7 মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে? ভূমিকম্পের পরিচয়। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক। 1998 থেকে 2017 পর্যন্ত এই 20 বছরে বিশ্বব্যাপী প্রায় 7.5 লাখ মানুষ ভূমিকম্পে মারা গেছে। এই সংখ্যাটি একই সময়ে ঘটা সবগুলো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু সংখ্যার অর্ধেকেরও বেশি। সম্পত্তির বিশাল ক্ষয়ক্ষতি ছাড়াও এতে 12.5 কোটি মানুষ আহত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে এবং স্থানচ্যুত হয়েছে। উদাহরণ হিসেবে সুনামির কথা বলা যায়। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে হওয়া 9.3 মাত্রার ভূমিকম্পে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা থেকে আফ্রিকার উপকূল পর্যন্ত কেঁপে উঠেছিল। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রগর্ভে 30 কিলোমিটার নিচে এবং তা থেকে তৈরি 30 মিটার উঁচু সুনামির ঢেউয়ে মারা গিয়েছিল 2 লাখেরও বেশি মানুষ। এটি ছিল রেকর্ড ভূমিকম্পগুলোর মধ্যে তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প কি? সাধারণ অর্থে ভূমিকম্প মানে ভূমির কাঁপন, চাই সেটা প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট, যাই হোক না কেন। আমাদের পায়ের নিচের মাটি স্থির নয়। আমাদের পৃথিবীর এই বিশাল মহাদেশগুলোকে স্থির মনে হলেও আসলে কিন্তু তারা স্থির নয়। তারা কিন্তু ক্রমাগতভাবে সরছে, খুব ধীরে ধীরে। আমাদের আঙুলের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই রকম ধীর গতিতে। আর সে কারণেই আমরা সাধারণত তা বুঝতে পারি না। অথচ এই ধীর সঞ্চালন থেকে আমাদের বিস্তীর্ণ মহাদেশগুলো অনবরত ভাঙছে, গড়ছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন পর্বতমালা, মহাসমুদ্র, মহাদেশ। সেই সাথে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। আর তার ফলেই অনবরত